গ্রাম্য এলাকার মানুষের মতন এবার যারা শহরে থাকেন, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে শহরে এলাকার মানুষের জন্য আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে দেবে। তো এবার কিন্তু তাদের জন্য একদম সুখবর, কারণ তারাও এবার পেতে পারে আবাস যোজনার টাকা। 24শে মার্চ অর্থাৎ গতকাল নবান্ন সূত্র থেকে এরকমই একটি খবর পাওয়া গেছে, যেটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো চলুন আমি সেটি আপনাদেরকে দেখাবো। আর তার আগে আরেকটা কথা বলে রাখি, গ্রামের এলাকার যে ঘরগুলো, বাংলার আবাস যোজনার যে ঘরগুলো 1,20,000 টাকার, শহর এলাকার ঘরগুলো কিন্তু তার থেকে বেশি অ্যামাউন্টের। তো সেটা কত টাকা বা আপনারা কবে থেকে এই ঘরের টাকা পেতে পারেন, সেটি আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে জানাবেন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, প্রথমেই যে বড় বড় করে হেডলাইন দেওয়া আছে, শহরাঞ্চলেও বাংলার বাড়ি প্রকল্প, আগামী 5 বছরে বস্তিবাসীদের জন্য পাকা বাড়ি গড়ার কাজে উদ্যোগী রাজ্য। তো এরপরে দেখুন, এই খবরটা কিন্তু একদম নতুন। দেখুন লেখা আছে শেষ আপডেট 24শে মার্চ 2025 11টা 46, অর্থাৎ আজকে 25 তারিখ, গতকাল 24 তারিখ সেই আপডেট, এটা কিন্তু পুরনো কিছু নয়। তো কি বলছে, পঞ্চায়েত এলাকার পর এবার পুরসভা এলাকাগুলিতেও বস্তিবাসীদের জন্য পাকা বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মাথার উপর ছাদ দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সম্প্রতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে এবং পুর ও নগরায়ণ দপ্তরের মাধ্যমে প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। বিধানসভার বাজেটে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পুর ও নগরায়ণ দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামী 5 বছরে শুধুমাত্র পুরসভা এলাকাগুলিতে 2,10,000 পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগামী 5 বছরে 2,10,000 পাকা বাড়ি কিন্তু শহরে এলাকায় নির্মাণ হবে। এই প্রকল্পের মাধ্যমে শহুরে বস্তিবাসীদের জীবনযাত্রার মনোন্নয়ন করাই সরকারের মূল উদ্দেশ্য। নবান্ন সূত্রে জানা গেছে, প্রতিটি বাড়ি নির্মাণে আনুমানিক 1,93,000 টাকা খরচ হবে। বাংলার আবাস যোজনা যেটা গ্রামীণ এলাকা বা পঞ্চায়েত এলাকা, সেখানে কিন্তু 1,20,000 টাকা। আর যেটা শহরে এলাকা বা আরবান এলাকা, সেটা হচ্ছে 1,93,000 টাকা। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতিটি বাড়ির জন্য 1,50,000 টাকা বরাদ্দ করে। তবে বর্তমানে রাজ্য সরকারের দাবি, কেন্দ্রের কাছে তাদের বকেয়ার পরিমাণ প্রায় 1,700 কোটি টাকা, যা এখনো মেলেনি। রাজ্য প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই টাকা আদায়ের চেষ্টা চলছে। তবে কেন্দ্রের অর্থ সহায়তা পেলে বা না পেলে রাজ্য সরকার নিজের উদ্যোগেই প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হবে। অর্থাৎ কেন্দ্র সরকার যদি টাকা নাও দেয়, তাহলে কিন্তু রাজ্য সরকার তাদের নিজের কোষাগার থেকে এই 1,93,000 টাকা করে আপনাদের ঘর নির্মাণের জন্য দেবে। এরপর বলছে, এর আগে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পঞ্চায়েত এলাকায় বাড়ি নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 12 লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ অঞ্চলে এই প্রকল্পের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিল। এবার শহরাঞ্চলেও এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছে পুর ও নগরায়ণ দপ্তর। নবান্নের পরিকল্পনা অনুযায়ী দ্রুত গতিতে প্রকল্পটির বাস্তবায়ন করা হবে, যাতে শহরাঞ্চলের বস্তিবাসীদের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করা যায়। তবে আগামী 5 বছরে ধাপে ধাপে এই কাজ হবে বলে জানিয়েছে নবান্নের একটি সূত্র। তবে 2 লক্ষ যে 10,000 মানুষকে তারা ঘর দেবে, সেটা কিন্তু একবারে দেবে না, স্টেপ বাই স্টেপ দেবে। কারণ একবারে এত লোককে ঘর দেওয়া সম্ভব নয়। যদিও প্রকল্প রূপায়ণে কেন্দ্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে, তবে রাজ্য সরকার নিজস্ব অর্থ উদ্যোগ শুরু করতে প্রস্তুত। এই প্রকল্প ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের তরফে অভিযোগ, কেন্দ্র নির্ধারিত অর্থ না দেওয়ায় প্রকল্প বাস্তবায়নের সমস্যা দেখা দিচ্ছে। তবে কেন্দ্রের দাবি, তারা নির্দিষ্ট সময়ে প্রকল্পের অর্থ বরাদ্দ করছে এবং নির্দিষ্ট শর্ত পুরো না হওয়ায় বকেয়া অর্থ আটকে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শহরাঞ্চলে পাকা বাড়ি নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে নিম্ন আয়ের বহু মানুষের জন্য বসবাসের পরিবেশ উন্নত হবে। নবান্ন সূত্রের খবর, প্রকল্পের অধীনে আগামী দিনে আরো নীতিগত পরিবর্তন হতে পারে। কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সমন্বয় বজায় থাকলে প্রকল্পটি আরো বড় পরিসরে বাস্তবায়িত করা সম্ভব হবে। তবে কেন্দ্র অর্থ দিক বা না দিক, শহরাঞ্চলের মানুষ বাংলার বাড়ি বাস্তবায়নে রাজ্য যে প্রতিশ্রুতিবদ্ধ তা স্পষ্ট করে দিয়েছে প্রশাসন। তো আপনারা সমস্ত খবরটাই কিন্তু শুনলেন যে 2,10,000 নতুন করে
শহরে এলাকার মানুষদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা হবে। আর এই পাকা বাড়ির জন্য প্রত্যেকে কিন্তু 1,93,হাজার টাকা করে পাবে। তো এরা কারা পাবে বা এদের ইনকোয়ারি কি করে হবে, এই সমস্ত নিয়ে কিন্তু এখনো আলোচনা হয়নি। পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আবাস যোজনার সমস্ত তথ্য সবার আগে পেয়ে যাবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।